দেখে যা টিএমসি ক্ষমতা এই বিজেপির দালাল কংগ্রেস ভিক্টর দেখে যা টিএমসি ক্ষমতা কংগ্রেস বিজেপির দালাল ভিক্টর দেখে যা টিএমসি ক্ষমতা সিপিএম দেখে যা টিএমসি ক্ষমতা কংগ্রেস দেখে যা টিএমসি ক্ষমতা সমাজ বিরোধী দেখে যা টিএমসি ক্ষমতা টিএমসি টিএমসি উন্নয়নে টিএমসি বন্দে মাতরম বন্দে এই চান চান্দা ও পাহাড় দাঁড়ায় রে স্টেশনটা কাই যাবে আমরা স্টেশন ছেড়ে আগে তোমরা ও পাহাড় আমরা বিবাদ শাদি বলতে মুখ দে হ্যাঁ তো এইবার ফটো তুলো 24 ঘন্টা সদা রাখছি মিয়া ফের জানা খায় আজি দাদা সময় বেশি না জানি একটা ঐতিহাসিক মিছিল স্তম্ভের মাটিতে চোপড়া ছাত্র পরিষদে আপনি উপস্থিত ছিলেন ব্যাপার হচ্ছে শুধু ছাত্র পরিষদের এই ঐতিহাসিক মিছিল না, মাদার থেকে আমাদের ট্রেড ইউনিয়ন আছে বা শাখা সংগঠন, আরও শিক্ষক থেকে নিয়ে যুবক থেকে নিয়ে সব সংগঠনগুলো আমাদের চাঙ্গা রয়েছে এবং সংগঠিতভাবে সবাই লড়ার জন্য প্রস্তুত রয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিম বাংলাকে এই বিজেপি সরকার পঙ্গু করে রাখতে চায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করে যাচ্ছে। আপনারা দেখেছেন দীর্ঘ 2.5 বছর ধরে উন্নয়নের কাজ ঠপ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে 193 কোটি টাকা পাওয়া যাবে, টাকা দিচ্ছে না। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও দিচ্ছে না। ওরা চাইছে যে পশ্চিম বাংলা ভাতে মোড়ক, বিজেপিকে ভোট দেয় না, তার জন্য পশ্চিম বাংলার মানুষের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছে। শুধু এটাই নয়, আজকে যেগুলো শ্রমিক ভাই বাইরে কাজ করতে যায়, বাংলা কথা শুনলেই ওদের বাংলাদেশি বলে প্রহাত করে পুলিশ দ্বারা, ওদের নেতাদের দ্বারা আজকে বিহারে গেলে, ইউপিতে গেলে বাঙালি কথা শুনলেই শ্রমিকদের মারধর, দমন পীড়ন নীতি অনেক কিছু শুরু করেছে। তাই আমরা বিজেপি সরকারকে বা কেন্দ্রীয় সরকারকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে শান্ত করে রেখেছে। সামনে ভোট রয়েছে বিধানসভা, আবার ওরা ডেলি প্যাসেঞ্জারি করতে শুরু করেছে। যদি এর পরে বাইরে কোনো আমাদের শ্রমিক ভাইদের পরে অত্যাচার হয়, আমরা তাদেরকে ঘেরা করে রাখবো, কোথাও ক্যাম্পিং করতে যেতে দিব না। বিশেষ করে পশ্চিম বাংলার যেহেতু উন্নয়নকে বন্ধ করে রেখেছে, হাজার হাজার কোটি এনআরজিএস নিয়ে, পিএমজিআই নিয়ে সব টাকা বন্ধ করে রেখেছে। আজকে কোন লজ্জায় ওরা ভোট চাইতে আসছে, পশ্চিম বাংলায় মুখ দেখাতে আসছে নির্লজ্জকের মতন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জি আমাদেরকে সান্ত্বনা করে রেখেছে, আইন হাতে নিতে যাবে না, নইলে পশ্চিম বাংলার মানুষ, চপড়ার মানুষ বিশেষ করে, তাদেরকে কোনো গ্রামে কোনো এরিয়ায় বিজেপি লিডারদেরকে ঢুকতে দিবে না। আমরা এখনো দণ্ডনীতির নির্দেশে আছি। সাধারণ গ্রাম বাংলার লোক যখন খেপে উঠবে তখন আমরা কারো কথা শুনবো না। এদের প্রতিহত করার জন্য আমরা সবাই প্রস্তুত রয়েছি, সব সংগঠন, ছাত্র থেকে যুব। যুবরা আমাদের দলের মেরুদণ্ড, এরাই আমাদের ভবিষ্যৎ নিধি। এদেরকে আমরা সামনে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা এই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছি। আমরা চোপড়ার জনগণ সবাই আমরা শপথ খেয়েছি যে এবার 1.5 লক্ষ ভোট আমাদেরকে নিতেই হবে, বিরোধীদেরকে জবাব দিতে হবে। একটাও ভোট দিবেন না। ওরা আমাদের পশ্চিমবাংলার মানুষকে ঘৃণা করে, পশ্চিমবাংলার উন্নয়নকে বন্ধ করে রেখেছে। কোন লজ্জায় ওরা ভোট চাইছে, আর আপনারা কোন লজ্জায় বিজেপি করবেন? আমরা ভাই বন্ধু হিসাবে ওদেরকে সঙ্গত বা সংযোজন করে আমরা বোঝানোর চেষ্টা করছি। না হলে এরপরে আমাদের সাধারণ লোক খেপে উঠলে কি করবে, এটা তখনই টাইম আসলে জবাব দিবে। গতকাল কংগ্রেসের একটি সভায় ওখানে মন্তব্য করে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসি, যে তৃণমূল আর নেই, এখন টিএমসিপি নামে এক ছাত্রদের রাস্তায় নামিয়েছে তৃণমূল কংগ্রেস। চোপড়ার কি বলবেন? ওরা তো বকা জানেই না। টিএমসিপি হলো শাখা সংগঠন, এরা হলো ছেলে, এরা হলো মেয়ে। যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, ছেলে মেয়ে, এরাই যুবক, এরাই আমাদের বললাম যে দলের মেরুদণ্ড, ভবিষ্যৎ সমাজের। তাই আমরা এই সংগঠনকে নামাইছি। যদি মাদার টিএমসি না থাকে তো এরা কোথা থেকে আছে? ওরা আছে বকা, তার জন্য এইগুলো কোনো কিছু না পেরে আলতু ফালতু মন্তব্য করছে। ওদের মন্তব্য আমরা দেখতে যাই না। সাধারণ লোক আমাদের সঙ্গে রয়েছে, সাধারণ লোক 26-এ জবাব দিবে। অশোকরা আপনার মন্ত্রিত্ব চাইছেন? আরে অশোকরাই মন্ত্রিত্ব চাইছে,
অশোক রায় আমাকে হারার জন্য বিজেপির মালা ধরলো কংগ্রেস ছেড়ে। বিজেপি, সিপিএম, কংগ্রেস এক জায়গায় হয়ে আমাকে হারাবে, 4টা পার্টির প্রেসিডেন্ট হয়েছিল। এখন যে কেন হামদরদ দেখাচ্ছে মন্ত্রী হওয়ার জন্য, তা আমাকে মন্ত্রী করবে না করবে, আমার দল করবে, আমার রাজ্য নেতৃত্ব করবে, ও বললেই করে দিবে কি? যদি অতটা দরদ লাগে তো 3-4টা লোককে নিয়ে কেন গাওনা গায়ে বেড়াচ্ছে যে ভাই টিএমসিটা উন্নয়ন করছে, আমাদের কংগ্রেস পশ্চিম বাংলায় কিছু নাই, ভারতবর্ষে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কংগ্রেসের সঙ্গে একমত আছে, ও চাইছে বিজেপিকে সরাতে হবে। তো এরা যদি রাজনীতি করে যে আমাদের মুখ্যমন্ত্রী টিএমসির এমপিদের নিয়ে একটা গঠবন্ধন করেছে, এদের 3.5টা লোক আছে, এরা বিজেপির সঙ্গে গঠবন্ধন করছে, সিপিএম এর সঙ্গে গঠবন্ধন করছে। কংগ্রেস বারবার দেখাচ্ছিল অশোক রায় যখন কংগ্রেস করছিলাম, সিপিএমরা নাকি ওর 3টা মাথা ফাটাই দিয়েছে, 13টা সেলাই করেছিল। আজকে তাদের সঙ্গে এক ঝান্ডায় বেড়াচ্ছে, আগে এটা ওনার লজ্জা হওয়া উচিত। আমি বলবো কংগ্রেসটাই করেন না, সিপিএম এর ঝান্ডাটা এক জায়গায় কেন বাঁধছেন? এখন সিপিএমরা পারে না, আপনার সহযোগিতা নিচ্ছে। যখন আপনাকে পিটাচ্ছিল তখন আপনি সেই দিনগুলো ভুলে গিয়েছেন। কত কংগ্রেসি লোকের ঘর লুট করেছে, কত কংগ্রেসি লোকের বাস কেটেছে, কত কংগ্রেসিকে মার্ডার করেছে। অশোক রায় 2 গালে চুমা খাইতো, তখনও ওর কিছু হয়নি, এখনো কিছু হবে না, এই ধান্দাই করে বেড়াচ্ছে। চপড়ার লোক বহুত সজাগ, কে কি ভালোভাবে চিনে, কোন দল কি করতে পারে ভালোভাবে চিনে। চপড়ার লোক পঞ্চায়েত নির্বাচনে জবাব দিয়েছে, লোকসভায় জবাব দিয়েছে, আখরি জবাব দিবে এবার 96 বিধানসভায়, 26 বিধানসভায়। দাদা কি বলবেন? বলবো আর কি, আজকে আমরা কথা দিয়েছিলাম, আমি ওদিক দিয়ে না গিয়ে শুধু 2টা কথা বলতে চাই। আমার বিধায়ক এবং আমরা চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস যা কথা দেয় সেই কথা রাখে। আমরা সেদিনকার সবাই কথা দিয়েছিলাম ছাত্রদের সঙ্গে ইসলামপুরের বুকে মিছিলে থাকবো, কলকাতার বুকে মিছিলে থাকবো। অনেকে এই কথা নিয়ে অনেক মন্তব্য করেছিল, আজকে একটা প্রমাণ পেল। আমরা সেদিনকে কথা দিয়েছিলাম, আজকে ছাত্রদের নিয়ে এটা বিরল ঘটনা আমার মনে হয়। আমার জেলায় নাই, আমার অনেক খুব কম, পশ্চিমবাংলার খুব কম ব্লক হবে যেখানকার বিধায়ক তার ছাত্রদের যুবদেরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা করার জন্য নিজে প্রায় 3 কিলোমিটার মিছিল করে আগিয়ে দিয়ে যাচ্ছে। এটা নজিরবিহীন ঘটনা। আমি তাই বলি হামিদুর রহমান মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের আত্মার আত্মীয়। এমনি বলিনি, উত্তরবঙ্গের আত্মার আত্মীয় আরেক নাম বিধায়ক হামিদুর রহমান। আগেও বলেছিলাম, আজকেও বলছি। আপনারা বলছেন হামিদুর রহমান মানুষের আত্মীয়, আপনাদের এই একজন অঞ্চল সভাপতি বলছেন চোপড়া স্বাধীন হয়নি, এখন পরাধীন। আমি আগে বলে দিই, স্বাধীন কি পরাধীন, স্বাধীন কথাটার অর্থ যদি উনি বিস্তারিত বলতে পারে 2 মিনিট আমি রাজনীতি করতে ছেড়ে দিব। স্বাধীন কাকে বলে আর পরাধীন কাকে বলে? উনি বলেছিলেন আমরা রাজত্ব, কে কি বলছে আমি কারো কথা উত্তর দিতে চাইছি না। কালকে বলছিল, কালকে আরেকজন বলছিল যে গণতন্ত্র নাকি নেই চোপড়ার বুকে। আপনি এখনই বললেন কালকে কংগ্রেসের মিছিল হয়েছিল। আমি বলতে চাইছি আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে প্রত্যেকটি মানুষকে, যদি চোপড়ায় গণতন্ত্র না থাকে তাহলে কোন গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে কালকে মিটিং হয়েছে বলবে একবার? কোন গণতন্ত্রটা সেখানে ছিল যে মিছিল হয়েছে? সেটাই যদি হতো, আজকে তিনি দিব্যি রাত্রি দিন রাত 12টা 1টার সময় কি কংগ্রেস কি সিপিএম বিন্দাস গাড়ি চলছে ঘুরে বেড়াচ্ছে। কোন গণতন্ত্রের অপেক্ষায়, বা কোন গণতন্ত্রের সংজ্ঞা যদি জানেন তাহলে কোন গণতন্ত্রের সংজ্ঞায় তিনি কালকে মিটিং করেছেন আর আজকের দিনে নিজের মতো করে খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, গাড়ি কিনছেন, গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। কোন স্বাধীনতায়, কোন স্বাধীনতার সংজ্ঞা দিয়ে? আর 2 নম্বর থাকলো, যাদের কথা তুমি বলছো ভাই, তাদের পুঁথিগত বিদ্যা আগে শুনবে। আমার আঙ্কেল বলে, আমিও আবার বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, গাধাকে যত পিটো গাধা কি ঘোড়া হয়? দেখুন, আমি শুধু এতটুকুই বলবো যে একমাত্র চপড়ার মাটি আর হামিদুর রহমানের নেতৃত্ব, এরকম নেতৃত্ব আছে যে উনি যতগুলো শাখা সংগঠন আছে, যেরকম উনি মাদার তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, ওরকমই মহিলা তৃণমূল কংগ্রেসকে উৎসাহ করেন উনি আর সাপোর্ট করেন যেখানে সাপোর্টের দরকার হয়। ওরকম যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস যে আছে ওদেরকেও সাপোর্ট করেন। ছাত্র তৃণমূল এর যে উইংটা আছে ওরকমই ছাত্রদেরকেও পাশে থাকেন উনি, সব সময় থাকেন। তার জন্য আমি একটা সভাতে বলেছিলাম যে রাজনীতিটা করার মজা যে আছে হামিদুল দার ছত্রছায়াতে, ওই মজাটা কোথাও নাই। কারণ উনি মানুষের কাছে, মানুষের পাশে থাকেন, কিন্তু যতগুলো শাখা সংগঠন আছে রাত দিন উনি পরিশ্রম করে সবাইকে সাপোর্ট করার জন্য
ওনাদের ওই সংগঠনের সাথে আর শাখা সংগঠনের সাথে উনি সবসময় পাশে থাকার চেষ্টা করেন আর উৎসাহিত করেন। এটা ওনার একটা এরকম খুবই আছে যেটা অন্য কোনো বিধানসভায় আপনি পাবেন না। তো হামিদুলদার নেতৃত্বে আজকে ছাত্র পরিষদের যে আমাদের চাঁদ আলী আছে ওনার নেতৃত্বে আজকে কলকাতার জন্য যে রওনা দিচ্ছে তা আজকে 3-3.5 কিলোমিটার হেঁটে আজকে আমাদের বিধায়ক সাহেব এটা প্রুভ করে দিলেন যে আমি সবার সাথে আছি, সবার পাশে আছি। এবারে আপনি যে বললেন যে স্বাধীনতা, ওই জবাবটা আমিও দিচ্ছি যে যখন ওই খিসিয়ানি বিল্লি খম্বা নোচে, এই কথা কাহাবারটা শুনেছেন, খিসিয়ানি বিল্লি খম্বা নোচে। তো এই যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছিল তখন কি বলেছিল বিরোধীরা যে ভোট করতে দিল না, ভোট নমিনেশন ফাইল করতে দিল না, ঠিক আছে। কিন্তু লোকসভা ইলেকশনে তো সবাই নিজের মর্জিতে কেন্দ্র বাহিনীর মজুদগিতে ইলেকশনটা হয়েছিল। তখন তো কারো কোনো বাধা ছিল না, কোনো এক্সকিউজ ছিল না, কোনো বাহানাবাজি ছিল না। কিন্তু 94,000 চপড়া থেকে লিড হয়েছে। পুরো পশ্চিমবঙ্গতে 2-4টাই বিধানসভায় এরকম লিড হয়েছিল যেটা চপড়ার মাটিতে হয়েছে, ওটা হামিদুলের নেতৃত্বে হয়েছে। হামিদুর রহমান যেরকম মানুষকে ভালোবাসে ওরকম চপড়ার মানুষ যে আছে হামিদুর রহমানকে নিজের হৃদয়, নিজের মনে জায়গা দিয়েছে। তার জন্য হামিদুর রহমান যেখানে, ওখানেই মানুষ, ওখানে মানুষের ভালোবাসা আর মানুষের প্রেম থাকে। ধন্যবাদ।